हे गाइस वेलकम बैक टू आवर चैनल रन एंड मधु ब्लग्स। तो आज কিন্তু আমি মধুমিতা চলে এসেছি আবারও নিউ একটা আনলিমিটেড বুফের খোঁজ নিয়ে, যেটাও কিন্তু আন্ডার 300 রুপিস। আর আজকে পুরো ভিডিওটাই তোমাদের আমাকে টলারেট করতে হবে, কারণ আজকে যে আইটেমগুলো আছে বেশিরভাগই তোমার চিকেনের আইটেম। তো রণবীরকে তোমরা পাবে না জানি, মিস করবে হয়তো, বাট ও আজকে আমাদেরকে ব্যাক থেকে আর কি হেল্প করছে, মানে আমাকে টোটাল ক্যামেরাটা ওই আজকে করে দেবে। এসি রেস্টুরেন্টে বসে, মানে ফাইন ডাইন রেস্টুরেন্টে বসে কিন্তু তোমরা 300 টাকার মধ্যে আনলিমিটেড বুফেটা এনজয় করতে পারবে। আর এর মধ্যে প্রচুর আইটেম আমি জানি আছে, মোটামুটি 8-10টা আইটেম তোমরা পেয়ে যাবে, যেটা সমস্তটাই আনলিমিটেড। আর এই বুফেটা কিন্তু তোমরা ডেলি পাবে, ডেলি। তো বুঝতেই পারছো কতটা একটা দারুণ বুফে নিয়ে খোঁজ নিয়ে চলে এসেছি। তো এবার যেটা বলা, তোমরা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো আমাদের চ্যানেলে, নতুন দেখে থাকো আমাকে আজকে ডেফিনেটলি, তো সাবস্ক্রাইবটা করে দিও যদি ভিডিওসগুলো ভালো লাগে। আর যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা কিন্তু রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে স্টার্টার্স অ্যান্ড স্যুপ নিয়ে অলরেডি বসে গেছি। তার আগে বুফেটা নিয়ে কিছু কথা বলিনি। এই যে বুফেটা আছে এখানে কিন্তু মানে স্টার্টার স্যুপ এগুলো কিন্তু অন টেবিল, মানে ওনারা সার্ভ করবে। আর বাকি যে মেন কোর্সের আইটেমগুলো আছে বুফেতে, সেগুলো তোমরা কালেক্ট করবে ফ্রম দ্য বুফে কাউন্টার। আর এই বুফেতে কিন্তু কোনো রকম ডেজার্ট নেই, তো তোমাদের স্যুপ থেকে মেন কোর্স অবধি তোমরা এই বুফেটাতে পাচ্ছ। তো এখানে স্যুপের মধ্যে যে অপশানটা আছে সেটা হলো চিকেন হট অ্যান্ড সার স্যুপ। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর ভেজিস আছে, অ্যান্ড তার সাথে কিন্তু ছোটো ছোটো চিকেনের মিন্স আছে, মানে মিন্স চিকেন আছে, চিকেন চাংস টাইপের ছোটো ছোটো, একদম ছোটো ছোটো। আর এই স্যুপটার মধ্যে তোমরা ভেজের অপশানও পেয়ে যাবে আর কি। আমি মেনুতেই দেখছিলাম ওদের যে মেনুটা করা আছে। তো মোটামুটি দেখো একটা ওদের মেনু সেট করা আছে, আমার মনে হয় এইরকমই থাকে। আই থিঙ্ক এটা চেঞ্জ হয় না। তো স্যুপের কথায় আসি, স্যুপের মধ্যে বললাম যেরকম ভেজিস বেশ ভালো পরিমাণ ছিল, একদম ছোটো ছোটো করে কাটা হয়েছিল। তার সাথে অল্প অল্প মানে প্রতিটা বাইটে, মানে বাইট তো না, এখানে সিপে আমি ছোটো ছোটো চিকেনের চাংস পাচ্ছিলাম। আর খেতে বেশ একটু স্পাইসি ছিল, যেহেতু হট অ্যান্ড সার স্যুপ, মানে বুঝতে পারছো হট মানে এখানে বোঝাতে চাইছে একটু স্পাইসি টাইপেরই ছিল, বাট মোটামুটি খেতে ভালো। তো এরকম একটা ছোটো বলেই সার্ভ করা হবে, তোমাদের লাগলে আনলিমিটেড আছে, নিতে পারো। দেন চলে আসছে ওদের যে স্টার্টার্স, তার মধ্যে আছে চাইনিজ ভেল, এদিকে আছে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এদিকে আছে ড্রামস অফ হেভেন, আরও একটা স্টার্টার্স আছে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টেই ট্রাই করবো ওদের চাইনিজ ভেলটা। তো সত্যি কথা বলতে স্টার্টার্স আইটেমের মধ্যে এই চাইনিজ ভেল ব্যাপারটা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর খেয়ে যেটুকুনি বুঝলাম, এটা কিন্তু ক্রিসপি নুডল ইউজ করা হয়েছে, মানে নুডলসগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। তো মনে হচ্ছিলো একটা কোটিং দিয়ে ওরা ফ্রাইটা করে, নর্মালি ফ্রাই নেই, আমার এটা ফিল লেগেছে, আমি তো প্রপার বলতে পারছি না, ঠিক আছে। আর তার মধ্যে প্রচুর ভেজিসও ছিল, মানে 3 টাইপেরই বেল পেপার ছিল, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, সাথে আর কি ক্যাবেজও ছিল, আর অনিয়নও ছিল, আর একটা সসের মধ্যে টস করা হয়েছিল, বেশ খেতে ভালো। নেক্সট চলে আসছে ওদের ক্রিসপি চিলি বেবিকর্ন, সাইজগুলো দেখে নাও, ঠিক এরকম সাইজের আছে। তো ফার্স্টে ট্রাই করবো একটুখানি। তো সত্যি কথা বলতে ভেজের আইটেমের মধ্যে ক্রিসপি চিলি বেবিকর্ন এত জায়গায় খেয়েছি, আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। মানে একটা সসের সুন্দর ফ্লেভার তো আছে, তার সাথে যেমনি বলছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আউটার কোটিংটা খুব ক্রিসপি অ্যান্ড ভেতরে খুব সুন্দর ওয়েল কুকড। দেন চলে আসছে ওদের ড্রামস অফ হেভেন, তো দেখতেই পাচ্ছ এরকম পিস আছে, সসে টস করা আছে যেরকম হয়। তো চলো ফার্স্ট বাইটটা নিই। সত্যি কথা বলতে দেখো, মানে ফার্স্ট বাইটটা নেওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম, এদের প্রতিটা স্টার্টার্স আইটেম না, মানে এখনও পর্যন্ত যে কটা ট্রাই করলাম প্রতিটা খুব সুন্দর, প্রতিটা খুব ইউনিক, আর একটার থেকে অন্যটার আলাদা করে কিন্তু বেশ সুন্দর ফ্লেভার আছে। আর যে সসগুলো ইউজ করেছে খুব সুন্দর, ওয়েল ব্যালেন্সড, ভেতর অবধি মশলা গেছে। এখানেরও চিকেনটা দেখে নাও, ভেতরটা কিন্তু যথেষ্ট ময়েস, মানে জুসি টাইপের আছে। মানে আর সত্যি কথা বলতে খেতেও খুব ভালো, আনলিমিটেড আছে। আমার তো মনে হয় স্টার্টার্সে যদি আমাকে 5-এর রেটিং দিতে হয়, আমি এটাকে মানে নো ডাউট 4.5 দিয়ে দেবো, এত ভালো ছিল স্টার্টার্সগুলো। তো স্টার্টার্সে একদম লাস্ট আইটেমে চলে এসেছি, যেটা হচ্ছে স্টার ফ্রাইড চিকেন উইংস। তো দেখতেই পাচ্ছ সাইজটা, আর একটু ব্ল্যাক সস আর কি টস করা হয়েছে, মোস্ট প্রবাবলি বারবিকিউ সস হয়তো। তো এটারও ফার্স্ট বাইটটা নেওয়ার সাথে সাথে খুব সুন্দর লেগেছিলো, মানে মুখের মধ্যে বিভিন্ন ফ্লেভার হিট করেছে। আর এটার মধ্যে যেটা আমি সবথেকে বেশি পেয়েছি সেটা হলো তোমার গোলমরিচ, মানে ব্ল্যাক পেপারের যে একটা হিট গন্ধ স্মেল, সেটা হিট করছে, একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে বারবিকিউ সসের যেরকম থাকে। আর প্রতিটা কিন্তু আমি আগেই বললাম, প্রতিটা আইটেম চাইনিজ আইটেম খেলেও একে অন্যের থেকে আলাদা। আর এটার ভেতরে উইথ স্কিন ইউজ করা হচ্ছে, যেরকম চিকেন উইংস মানে হয়ে থাকে, আর খুব ময়েস্ট ছিল চিকেনটা। তো এই ছিল স্টার্টার্স ওদের। তো মেন কোর্সটা তোমাদেরকে দেখাই চলো। তো মেন কোর্সের মধ্যে কিন্তু ওদের ছিল ভেজ নুডলস, আর আইটেমে লেখা ছিল ভেজ ফ্রাইড রাইস, বাট আমরা কিন্তু এগ ফ্রাইড রাইসই পেয়েছিলাম ওই দিন। এদিকে ছিল হচ্ছে চিলি চিকেন, তার পাশে ছিল হট গার্লিক চিকেন, আর ওই সাইডে আছে কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান।
তো সবার ফার্স্টে যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে নুডলসটা, ভেজ নুডলস। আমি পাশে দেখিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকম ছিল, প্রচুর ভেজিস ছিল, দেখতেই পেয়েছো। আর ভেজ নুডল হিসেবে টেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার, মানে প্রতিটা স্পাইসেস ছিল, মানে ভালো পরিমাণ পেঁয়াজের ফ্লেভার ছিল, সাথে ক্যাপসিকামেরও বেশ সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছিলো। তো এটাকে আমি একটু, এই যে দেখতেই পাচ্ছ ভেজ মাঞ্চুরিয়ান যেটা ছিল, তো এই ভেজ মাঞ্চুরিয়ানের সাথে ট্রাই করে দেখবো। তো চলো ফার্স্টে আগে তোমাদেরকে একটু কেটে দেখাই সামনে থেকে। ভেজ মাঞ্চুরিয়ানে যে বলসগুলো ছিল সেটা দেখে নাও। এর মধ্যে প্রচুর ক্যাবেজ আমি দেখতে পাচ্ছি, আরও পুরো ভেজিসও ছিল, পেঁয়াজও ছিল। তো আমি ভেজ মাঞ্চুরিয়ান সত্যি কথা বলতে ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ অন্য বুফেতে আর কি রণবীর যেহেতু যায়, তো এইগুলো তোমাদেরকে দেখায়। আর আমি সেভাবে ভেজ আর খাইও না, কারণ এত আইটেম খাওয়ার পর অত খাওয়াও যায় না। তো আমার ফার্স্ট টাইম ট্রাই করাতে অ্যাভারেজ লেগেছে। আর সত্যি কথা বলতে যদি গ্রেভির কথা বলি, গ্রেভিটা অত্যাধিক টক, মানে খাওয়া যাবে না গ্রেভিটা। আর মাঞ্চুরিয়ানে যে তোমার বলসগুলো বানানো হয়েছিল সেগুলো মানে একটু বেশি মনে হচ্ছে অয়েল সোক করেছে, যেহেতু ভেজিস ভেতরে। আর ভেজিসে তুমি জানো বাঁধাকপি, মানে তোমরা জানো আর কি বাঁধাকপি বা এই টাইপের জিনিসপত্র বেশি পরিমাণে অয়েলটাকে সোক করে, তো সেরকম আমার একটু মুখটা মেরে যাচ্ছিলো, এরকম লাগছিলো। বাকিটা তোমরা যারা খেয়েছো জানোই। আর কিন্তু গ্রেভিটা একেবারেই টলারেট করা যাচ্ছিলো না, এতটাই টক। তো এবার নেক্সট ওদের ট্রাই করবো এগ ফ্রাইসটা, মানে ফ্রাইড রাইসটা। দেখতেই পাচ্ছ ভেজিস তো আছে, তার সাথে একদম ছোটো ছোটো বেশ ভালো পরিমাণ এগ, ইয়েলো কালারে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, লং গ্রেন চাল ইউজ করেছিল। বাট ফ্রাইড রাইসটা সত্যি কথা বলতে নিজস্ব কোনো ফ্লেভার ছিল না, মানে ভাজা যে এগটা দেওয়া হয়েছিল সেটারই একটা আমি ফ্লেভার পাচ্ছিলাম। আদারওয়াইজ তাছাড়া আমার কোনো ফ্লেভার লাগেনি, না ভেজিসের লেগেছে, না কোনো আলাদা গোলমরিচ বা ফ্রাইড রাইস মশলা, কিছুরই আমি কোনো ফ্লেভার পাইনি। তো এটাকে আমি একটু চিলি চিকেন দিয়ে ট্রাই করব। কিন্তু সবার পাশ তোমরা এই যে চিলি চিকেনের গ্রেভিটা সাইডে দেখতে পাচ্ছ, আর এই যে এইরকম পিস ইউজ করা হয়েছে। তো এটাকে আমি ট্রাই করব। চিলি চিকেনটা প্রথমে আমি একটু কেটে দেখি কতটা নরম। সত্যি কথা বলতে দেখলে জাস্ট একটু চামচ দিয়ে আমি প্রেস করেছি, খুলে গেল। মানে বলতেই হবে চিকেনগুলো খুবই সফট হয়েছিল, আর ভেতরে দেখতেই পাচ্ছ যথেষ্ট ময়েস্ট আছে চিকেনগুলো। তো চিকেনটা খাওয়ার পরে ওই যেরকম বললাম ভেতর অব্দি ফ্লেভারগুলো গেছে। চিকেনের কোটিংটাও একদম পাতলা ছিল, ইউজ তো হয়েছিল সলিড চিকেন, বাট খেতে এতটাই তুলোর মতো নরম হয়েছিল, ফিলই হচ্ছিল না ওরকম। কিন্তু গ্রেভিগুলো একটারও ভালো না। মানে এদের যে চিকেন পকোড়া, দেখো যে কোনো চিকেনের আইটেম এই চাইনিজ রান্না করতে গেলে তোমাদের পকোড়া ভেজে তারপরে রান্না করতে হয়। তো পকোড়া ভাজাটা চিকেনের ভেতরে যেহেতু মশলাগুলো খুব সুন্দর ম্যারিনেটেড ছিল, তাই জন্য চিকেন পকোড়াগুলো খুবই ভালো লাগছিলো। গ্রেভিকে যদি তোমরা সাইডে রাখো, সলিড চিকেনটাকে যদি তোমরা খাও, তোমাদের কিন্তু পয়সা ভাসুল হয়ে যাবে। গ্রেভির কোনো দরকার নেই, চিকেনটা খেয়েও এনজয় করো। তো নেক্সট যে হট গার্লিক চিকেনটা আছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো দেখতে পাচ্ছ এটা আবার একটু অরেঞ্জিশ টাইপের গ্রেভিটা আছে, আর পিসগুলো বোনলেস ইউজ হয়েছে, একদম ডিসেন্ট সাইজের পিস আছে। তো এটা আমি তোমাদেরকে একটু সামনে দিয়ে কেটে দেখাবো। দেখো একটুখানি জাস্ট মানে টানলি ব্যাপারটাকে, সেটা দেখতে পাচ্ছ পুরোটা খুলে যাচ্ছে। ভেতরে দেখো কতটা জুসি ব্যাপার। হ্যাঁ, মানে চিকেনটা যে কতটা ময়েস্ট আর সুন্দর কোটিংও হয়েছে, ভেতরটা পুরো একদম যে টোটাল আলাদা হয়ে গেল। মানে কিছু বলার নেই যে এই রকম বোনলেস পিস হওয়া সত্ত্বেও এতটা সুন্দর আর কি। তো এটাকেও ট্রাই করব। খেতে অ্যাজ ইউজুয়াল চিকেনটা খুবই ভালো, কারণ দুটোর পকোড়া তো সেমই। আমি তোমাকে বললাম চিলি চিকেনের শুধু গ্রেভি আলাদা, হট গার্লিক চিকেনের গ্রেভি আলাদা। পকোড়া তো একই হবে, তো চিকেনটা খেতেও সেরকমই ভালো হবে। তো সেই রকমই আর হট গার্লিক চিকেনের ক্ষেত্রেও সারনেস, মানে টক ব্যাপারটা আমার তিনটে গ্রেভিতেই অত্যাধিক লেগেছে। আমি জানি না মেন কোর্সটা ওদের এই গ্রেভির জন্য একেবারে ডাউন হয়ে গেছে। ফ্রাইড রাইসটা আমার ভালো লাগেনি। ভেজ নুডলসটা তোমরা ভালো এনজয় করতে পারবে। আর যদি আমি নিয়ে বলি, স্টার্টার্সটা ঠিক যতটাই ভালো, মেন কোর্সটা ঠিক ততটাই ডাল। আর বুফেতে তো কোনো ডেজার্ট নেই, আগেই বললাম। আর এই বুফেটা বাই দ্য ওয়ে কিন্তু তোমরা এভরিডে পাবে, এভরিডে, উইকের এভরিডে, সানডে মানডে টিউসডে করে পুরো স্যাটারডে অবধি পুরো পাবে। সানডে টু স্যাটারডে 12টা থেকে 5টা অবধি পাবে। 45 মিনিট করে এর জন্য স্লট পাবে। বাকি ডিটেলসটা তোমাদের বাইরে গিয়ে দিচ্ছি। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। তো এবার তোমাদের অ্যাড্রেসটা বলি। পার্ক সার্কাস যে জিশানটা পড়ে, পার্ক সার্কাস 7 পয়েন্টের পরে, ওই জিশানের ঠিক অপোজিট সাইডে দেখো ব্রিজের পাশেই কিন্তু এলাহি বা ইলাহি। সো গাইজ খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেছি। এবার কয়েকটা জিনিস বলা, বুফেটার স্টার্টারগুলো মানে টপ নচ, ঠিক আছে। চাইনিজ রোলটা যেটা ছিল ওটাও ভালো ছিল, বাট ওটাকে যদি আমি সাইডেও রাখি ওটা নিয়ে অতটা কিছু এমন কিছু হ্যাপক ব্যাপার নেই। বাকি ভেজ স্টার্টারটা মানে ক্রিসপি চিলি বেবিকর্নটা পর্যন্ত কিন্তু খুব দারুণ ছিল। আর আরেকটা কথা ভিডিওর মানে আউটার শুরুতে বলি ব্যাপারটা, সেটা হলো কিন্তু ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ ওখানে বিশাল জোরে গান বাজছিলো আর আমাদের পুরো কপিরাইট ইস্যু হয়ে যাবে। মানে যখনই যেই জায়গায় যেই সিচুয়েশানে আমরা মানে দাঁড়িয়ে থাকি, সেই জায়গা থেকে যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে
উইদাউট ভয়েস ওভার আমরা ভিডিওটা করতে পারি তাহলে আমরা সেটাই করি, আর যদি না পারি তাহলে কিন্তু আমাদের ভয়েস ওভারে শিফট করতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, যেটা বলি প্রতিটা আইটেম স্টার্টারের টপ নচ ছিল, ঠিক আছে। 300 রুপিসে মানে এইরকম স্টার্টার সত্যি খুব ভালো। চিকেনের ছিল দুটো আর দুটো ভেজ ছিল। আর এবার যদি মেন কোর্স নিয়ে আসি, মেন কোর্সটা আমার সোসো লেগেছে। নুডলসটা, ভেজ নুডলসটা টেস্টি ছিল, বাট ফ্রাইড রাইসটা পুরোই ব্ল্যান্ড লেগেছে। এগ ছাড়া আমি তেমন কোনো ফ্লেভারই পাইনি ফ্রাইড রাইসের মধ্যে। আর গ্রেভি আইটেমের চিকেনগুলো খুবই সফট ছিল, খুব ভালো ছিল, বাট গ্রেভিগুলো একদমই ভালো ছিল না, প্রচণ্ড টক, এতটা টক মানে এতটা সার হওয়ার তো কোনো দরকার ছিল না, এরকম ব্যাপার। আর একটা জিনিস যেটা আমি বুফেতে মিস করেছি সেটা হচ্ছে ডেজার্ট, মানে কোনো রকম কিছু ডেজার্টই ছিল না, মানে লিমিটেড হোক বাট একটুখানি কিছু ডেজার্ট, মানে বলে না খাবার শেষে একটু মিষ্টি বা এরকম টাইপের জিনিস লাগে, তো সেটা ছিল না। বাকি তাছাড়া সমস্ত কিন্তু খুব ভালো ছিল। ওভারঅল যদি মানে বলতে হয়, মেন কোর্সটাকে সাইডে রাখলে যত পারবে স্টার্টার্স খেয়ে নেবে, ওখানেই মন পুষিয়ে যাবে। তো এই বুফেটা যেটা তোমার বললাম এলাহিতে হচ্ছে, এটা এভরিডে তোমরা পাবে, মানে সানডে মানডে টিউসডে করে, সানডে থেকে স্যাটারডে প্রতিদিন পাবে হচ্ছে 12টা থেকে 5টা অবধি। এখন বেশ ভালো ভিড় হচ্ছে, তোমরা একবার ফোন করে জেনে নিয়ে আসতে পারো কি মানে তোমার বুকিং লাগবে কি না। মনে হয় লাগবে না, বাট খুব যদি বেশি ভিড়ভাড়টা হয় তাহলে লাগতেও পারে। আর আরেকটা জিনিস সেটা হলো তোমার মুভিটা কিন্তু 45 মিনিটস তোমরা আর কি পাবে, এরকম নয় যে অনেকক্ষণ বসে এনজয় করতে পারবে, 45 মিনিটসের মধ্যেই হবে। আর স্টার্টার্সটা অন টেবিল ছিল, তোমরা দেখেছো। তোমার মেন কোর্সটা টোটালটাই আর কি তোমাদের সেলফ সার্ভিস, এই হচ্ছে ব্যাপার। আর বুফেটার প্রাইস পড়েছে হচ্ছে তোমার 299 প্লাস যেরকম জিএসটি থাকে সেটা। আর তাছাড়া কিন্তু 15 টাকা সামথিং আর কি ওরা তোমার একটা সার্ভিস চার্জ নিয়েছে, যেহেতু ওরা আর কি স্টার্টার্সগুলো তোমার অন টেবিল সার্ভ করছে। এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করে দেবে, যদি মনে হয় ইনফরমেটিভ বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন টাইম মানে নতুন আর কি ভিজিট করে থাকো, ফার্স্ট টাইম হয়ে থাকো, নতুন টাইম বলে দিয়েছি বকতে গরমে চোটে, তো অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এইটুকুনি, নিউ কোনো ভিডিওতে দেখা হচ্ছে। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। আর ডেসক্রিপশন বক্সে এলাহির তোমার লিঙ্ক দেওয়া আছে। তো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থাকো, টাটা।